হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 2023-24 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যে রুটিন প্রকাশ হয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনারা যারা 2023 ব্যাচের শিক্ষার্থী, আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং আপনারা যারা 2024 ব্যাচের শিক্ষার্থী রয়েছেন তাদের প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের রুটিনের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আপনাদের পরীক্ষা কখন থেকে শুরু, কি এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট এটি। তো এই নোটিশটা দেখার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে bou.ac.bd। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা উপরে মেনু পাবেন। আপনারা কম্পিউটার, মোবাইল থেকে যেটা থেকেই হোক আপনারা এটা করতে পারবেন। তো আপনার উপরে এখানে মেনু থাকবে, মোবাইল থেকে যদি দেখেন এখানে মেনুতে ট্যাপ করলে আপনাদের যাবতীয় অপশনগুলো চলে আসবে। তো এরকম নোটিশ বোর্ডটা আপনারা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ। তো নোটিশে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এক্সামিনেশন। তো এক্সামিনেশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে রুটিন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বর এখন 22 তারিখে একটা নোটিশ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এক্সাম শিডিউল অফ এইচএসসি প্রোগ্রাম 2025। তো আমরা এটাকে যদি ক্লিক করি, আমরা এই লেখার উপরে ক্লিক করলে হবে, অথবা এখানে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করলে হবে। যে কোনো একটাতে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের ছোট্ট একটা পিডিএফ ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে নোটিশ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এইচএসসি পরীক্ষা 2025 এর সময়সূচি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4/7/2025 থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হবে। এখানে আপনারা ভালো করে আপনাদের তারিখগুলো দেখে নেবেন। 4/7/2025 শুক্রবার থেকে পরীক্ষাটা শুরু হবে, এবং এখানে প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখানে একটা বিষয়, আপনারা যারা প্রথম বর্ষে যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা কিন্তু এখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হবে, এবং যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবেন, ইন্টার ফাইনালে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই 3টি সাবজেক্ট কিন্তু সবার থাকবে এখানে প্রথম বর্ষে, এবং দ্বিতীয় বর্ষে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা কিন্তু থাকবে না। তো যারা প্রথম বর্ষ তাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটা থাকবে। তো আপনাদের এই সাবজেক্ট উপরের এই 3টা বাদে যে সাবজেক্টগুলো আপনাদের রয়েছে সেই সাবজেক্টগুলো আপনারা দেখে সেই সাবজেক্ট অনুযায়ী আপনাদের কোন তারিখে পরীক্ষা সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। প্রয়োজন হলে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে এই রুটিনটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, বা অনেক দোকান আপনারা পেতেও পারেন। তো যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রুটিন সব দোকানে অনেকে বিক্রি করে না, তো আপনারা এই ছোটো পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনারা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আপনাদের যে দিন পরীক্ষা সেই দিনগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে রাখতে পারেন। তো এখানে মোটামুটি সব পরীক্ষাগুলো শুক্রবারে দেওয়া রয়েছে, একটা পরীক্ষা শুধু শনিবারে হবে। সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থনীতি, জীববিজ্ঞান ও উৎপাদন ব্যবস্থাপনা, এই 3টা পরীক্ষা এখানে শনিবারে দেওয়া রয়েছে। এবং এছাড়া আরেকটা শনিবার রয়েছে, এখানে আমি ভুলে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 26 তারিখের একটা পরীক্ষা। এখানে হলো যে আপনাদের যাদের 4 সাবজেক্ট রয়েছে, ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা, এই 3টা সাবজেক্টও শনিবারে হবে। এছাড়া মোটামুটি সবগুলাই শুক্রবারে রয়েছে। তো আপনারা এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। আপনাদের পরীক্ষার তারিখ কবে প্রয়োজন, আপনারা আপনাদের যে বিষয় কোড সেই বিষয় কোডগুলো এখান থেকে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে কিন্তু বিষয় কোড দেওয়া রয়েছে, তো বিষয় কোডগুলো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, এবং তারিখটা ভালোভাবে মিলিয়ে নেবেন যে আপনাদের কোন পরীক্ষা কোন তারিখে। তো এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তারা বলেছে। আপনাদের লিখিত পরীক্ষা শেষ হলে এখানে দেখুন, এখানে হলো লিখিত পরীক্ষা শেষ হবে 8/8/25 তারিখে। তারপর এখানে ব্যবহারিক সকল পরীক্ষার বিষয় এখানে দেখুন 10/8/2025 থেকে 17/8/2025 রবিবার পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। তার মানে আপনাদের কলেজ থেকে কিন্তু এই কোন দিন পরীক্ষাটা হবে সেখান থেকে নির্দেশনা দিয়ে দেবে। তার মানে আপনাদের শেষ দিন যখন পরীক্ষা আপনাদের যেটি হবে শেষ দিনে আপনাদের বলে দিবে যে কোন দিন আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে। এবং 21/8 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে। এটা কলেজের কাজ, এটা আপনাদের নয়। এবং পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনারা যেখানে লিখিত পরীক্ষা দিবেন সেখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে কিছু নির্দেশাবলী দিয়েছে, আপনারা এটা ভালো করে পড়ে নেবেন।
এর মধ্যে পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, যারা জানেন না, আপনাদের এখানে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন নেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আপনারা পরীক্ষার আগে আপনাদের যে কলেজ, সেই কলেজে গিয়ে আপনাদের যে শিক্ষার্থী আইডি কার্ড, সেই আইডি কার্ডটা আপনাদের সংগ্রহ করে নিতে হবে। সেই আইডি কার্ড দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। অনেক কলেজে পরীক্ষার আগেও দেয়, অথবা কোনো কলেজ 1-2 দিন আগেও দেয়। তো আপনারা আইডি কার্ড সংগ্রহের বিষয়ে আপনাদের পরীক্ষার যে কলেজের যে কেরানি রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে কলেজ থেকে যে আইডি কার্ডটা আমরা সংগ্রহ করব, সেই আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। কিন্তু এখানে তারা বলেওছে যে মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখানে আইডি কার্ড বলতে আপনাদের শিক্ষার্থী আইডি কার্ড কিন্তু বোঝানো হয়েছে। তো এরপরে যে বিষয়গুলো রয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ তারা বলেছে, এবং পরীক্ষা শুরুর 1 ঘন্টা মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। এবং এখানে আরেকটা বিষয় তারা বলেছে যে ডেনোভো রেজিস্ট্রেশন মেয়াদ 3 বছর হওয়ায় 18 ব্যাচ প্রথম সুযোগ, 17 ব্যাচ দ্বিতীয় সুযোগ এবং 15 ব্যাচ ডেনোভো রেজিস্ট্রেশন সর্বশেষ সুযোগ পাবে। এটা আপনাদের যাদের আগের যাদের ব্যাচ আছে এরকম, তারা আপনারা কলেজ থেকে যোগাযোগ করবেন বিষয়টা। তো এখানে আরেকটা বিষয় তারা বলেছে যে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা বলে দিয়েছে যে এখানে প্রথমে বহু নির্বাচনী মানে আপনাদের টিকের মাধ্যমে এবং পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে বাদবাকি নিয়মগুলো তারা এখানে বলে দিয়েছে যে এখানে লিকুইডযুক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোড 11, আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তো এখানে একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ রয়েছে, আপনাদের একটু বলে রাখি। আপনারা কিন্তু এই যে উত্তরপত্রের পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোড, শিক্ষার্থীর আইডি নাম্বার, বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে, এই জায়গাগুলোতে অনেকে ভুল করেন, যার জন্য কিন্তু আপনাদের রেজাল্ট হওয়ার সময় কিন্তু প্রবলেম হয়। তো আপনারা অবশ্যই আপনাদের খাতার উপরে লেখার সময় অবশ্যই আপনারা ভুল করবেন না। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আপনারা এই খাতার এই উপরে যে লেখাগুলো সেগুলো আপনারা বৃত্তগুলো ভরাট করবেন, যাতে কোনো ভুল না হয়। এই ভুল হলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু আসবে না, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং এখানে তারা বলেছে যে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রের বর্ণিত সময় অনুযায়ী চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। তার মানে এমসিকিউ আপনাদের পরীক্ষা হওয়ার পরে আপনাদের সিকিউটা শুরু হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের এখানে তারা বলে দিয়েছে যে শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্র কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে। তার মানে আপনাদের পরীক্ষা, আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন সেখানে আপনাদের পরীক্ষা কিন্তু না হতে পারে। তো আপনাদের পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটি অবশ্যই আপনারা আগে জেনে নেবেন। এবং তারা আরেকটি বিষয় বলেছে যে ব্যবহারিক সম্বলিত বিষয়ে সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তার মানে আপনাদের ব্যবহারিক, সৃজনশীল, বহু নির্বাচনী এইগুলোতে আপনাদের যদি কোনোটাতে ফেল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাবজেক্টে কিন্তু ফেল আসতে পারে। অবশ্যই সবগুলোতে আপনাদের পাস করতে হবে। এবং কোনো কারণ দর্শানো ব্যতীত নোটিশ বা কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারে। তো আপনারা আপনাদের এই রুটিনটা আপনারা ভালোভাবে পড়বেন, আশা করি ভালোভাবে পড়লে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।